নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেট 2024 সম্পর্কে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 22শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবং আজকে এই ভিডিওতে এই পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট, পরীক্ষা পদ্ধতি এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকো। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে শিক্ষক পাত্রতা পরীক্ষা 2024, অর্থাৎ 2024 সালের ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে। এবং তোমরা দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 23শে জুলাই 2024 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 22শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.jac.jharkhand.gov.in/jac। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো এখানে যোগ্যতার ক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবাসী প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি স্টেট থেকেই, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে তথ্যগুলো বলা রয়েছে, যেখানে দেখো বিভিন্ন কিন্তু নোটিফিকেশন এখানে কিন্তু বলা হয়েছে যে সেই সমস্ত নোটিশে যা কিছু শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, যেমন 15/6/2024 যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে নিয়মাবলী অর্থাৎ যে রুল দেয়া রয়েছে এই পরীক্ষা সংক্রান্ত, সেই রুলে যা কিছু যোগ্যতা বলা হয়েছে সেই যোগ্যতা এখানে কিন্তু ধরা হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে 15ই জুন 2024 যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকো। এখানে দেখো তোমাদের জানিয়ে রাখি ঝাড়খণ্ড টেট এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল কিন্তু 2 ধরনের ক্যাটাগরি রয়েছে। প্রথম যে ক্যাটাগরি এটি হচ্ছে ক্লাস 1 to 5, এটা হচ্ছে লেভেল 1। ক্লাস 1 to 5 লেভেল 1 যেটাকে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে ক্লাস 1 to 5। আর পরবর্তী রয়েছে দেখো শ্রেণী ক্লাস 6 to 8, অর্থাৎ উচ্চ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আপার প্রাইমারি লেভেল 2 এর ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে। অর্থাৎ লেভেল 1 এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা এবং লেভেল 2 এর ক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা। এবং দেখো তোমাদের পরীক্ষার যে সময় সেটা কিন্তু একই রয়েছে। ক্লাস 1 to 5 প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দেখো 2.5 ঘন্টা তোমাদের সময় থাকবে পরীক্ষার জন্য, এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও দেখো ক্লাস 6 to 8 2.5 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে পরীক্ষার জন্য। এবং দেখো এখানে আরও একটি তথ্য, দৃষ্টি বাধিত দিব্যাঙ্গ অর্থাৎ যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখো 30 মিনিট কা অতিরিক্ত সময় অর্থাৎ 30 মিনিট তারা কিন্তু বেশি সময় পাবে, অর্থাৎ তারা কিন্তু টোটাল 3 ঘন্টা সময় পাবে। যাদের ক্ষেত্রে দৃষ্টিবাধিত অর্থাৎ যাদের চোখের সমস্যা রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ লেখক নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে টোটাল 3 ঘন্টা সময় কিন্তু তারা পেয়ে যাবে, অর্থাৎ 30 মিনিট সময় তারা বাড়তি পেয়ে যাবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় স্তর অর্থাৎ যারা লেভেল 1-এর জন্য অ্যাপ্লিকেশন করবে ক্লাস 1 to 5, তাদের ক্ষেত্রে যে কোশ্চেন পেপার হবে সেই কোশ্চেন পেপার কিন্তু NCERT অথবা CBSE অথবা রাজ্য সরকার দ্বারা অনুমোদিত যে পাঠ্যক্রম রয়েছে ক্লাস 11-12 পর্যন্ত সেই সিলেবাস কিন্তু কভার করা হবে। তো এটা হচ্ছে ক্লাস 1 to 5 যারা প্রাথমিক বিদ্যালয় স্তর অর্থাৎ লেভেল 1-এর জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে। আর যারা উচ্চ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ যারা দেখো এখানে লেভেল 2 এর জন্য অ্যাপ্লিকেশন করবে ক্লাস 6 to 8,
তাদের ক্ষেত্রে যে স্টেট ইউনিভার্সিটি যে পাঠ্যক্রম রয়েছে সেটা কিন্তু এখানে ফলো করা হবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যেরকমের শিক্ষাগত যোগ্যতা সেই রকম কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের লেভেল কিন্তু থাকবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানি রাখি, জেনারেল ক্যাটাগরিতে যদি তুমি ক্লাস 1 to 5 অর্থাৎ লেভেল 1 ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 1300 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি তুমি ক্লাস 6 to 8 লেভেল 2 এর জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রেও 1300 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি দুটির জন্য অ্যাপ্লিকেশন করো অর্থাৎ ক্লাস 1 to 5 এবং 6 to 8 অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2 তাহলে তোমাকে টোটাল 1500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং একই রকমভাবে দেখো এসটি, এসসি এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিগুলো রয়েছে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশনের সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের থাকতে হবে তার মধ্যে রয়েছে এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, বিএড সার্টিফিকেট থাকতে হবে যাদের রয়েছে, যাদের ডিএলএড রয়েছে তাদের ডিএলএড সার্টিফিকেট থাকতে হবে, আধার কার্ড, জাতি প্রমাণপত্র, নিবাস প্রমাণপত্র এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই থাকতে হবে। তার সাথে দেখো পাসপোর্ট সাইজ ফটো রয়েছে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এগুলো কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমাকে কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে? প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং তারপরে যে টেট 2024 অর্থাৎ ঝাড়খণ্ড টেট 2024-এর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে এবং তারপরে দেখো অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাকে রেজিস্ট্রেশন কিন্তু প্রথমে কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় যা কিছু বেসিক ডিটেল রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে সেগুলো আপলোড করতে হবে এবং তারপরে ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রত্যেকটি তথ্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে 15 জুন 2024 তারিখে এবং এই নোটিশটি তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবে। এবং দেখো এখানে ক্লাস 1 to 5 এবং 6 to 8 প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পুরো ডিটেলে লেখা রয়েছে এবং সেই সম্পর্কে দেখো এরপর আমরা আলোচনা করব অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় কক্ষ অর্থাৎ ক্লাস 1 to 5-এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং তার সাথে ডিএড কিন্তু করা থাকতে হচ্ছে। ডিএড যেটা হচ্ছে 2 ইয়ার্সের যে ডিএড স্পেশাল এডুকেশন ইন এনি অফ দ্য ক্যাটাগরি অফ ডিসেবিলিটি অর্থাৎ যে কোনো দেখতে পাচ্ছি এখানে ডিএড যে স্পেশাল এডুকেশন রয়েছে 2 বছরের উচ্চ মাধ্যমিক পাশের পরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো আরও একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাশের পরে 1 বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন যাকে বলা হয় ডিএসি যদি তোমাদের থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে সার্টিফিকেট কোর্স যেটা হচ্ছে ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন যদি থাকে উইথ 6 মান্থের সার্টিফিকেট কোর্স ইন এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো এখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন এবং 6 মাসের সার্টিফিকেট কোর্স ইন এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে আরও চেয়েছে যেমন জুনিয়র ডিপ্লোমা ইন টিচিং দ্য ডেফ তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো এখানে বলা হচ্ছে প্রাইমারি লেভেল টিচার ট্রেনিং কোর্স ইন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অর্থাৎ যদি তোমাদের ডিএলএড করা থাকে তাহলে তোমরা ক্লাস 1 to 5 লেভেল 1 ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো যদি তুমি ক্লাস 6 to 8 অর্থাৎ উচ্চ প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরি 2 অর্থাৎ লেভেল
2 এর ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন এবং বিএড যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যেমন বিএড জেনারেল উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন যদি থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের বিএড থাকে উইথ পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বিএড যারা করেছো তারা প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। তার ডিএলএড যদি থাকে তাহলে তোমরা ক্লাস 1 to 5, আর যদি তোমার বিএড থাকে তাহলে তুমি ক্লাস 6 to 8 পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমাদের দুটি শিক্ষাগত যোগ্যতায় থাকে তাহলে তোমরা দুটি ক্যাটাগরির জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে 23শে জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 22শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে। তো সেক্ষেত্রে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।